এই সুরাতের মধ্যে পাখিটারি বাইন দিয়া লম্বা জামা গায়ে দিয়া দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা পারবেন? যদি কেউ এই অবস্থায় সিনেমা হলে ঢোকে তাহলে সিনেমা দেখেন একদল আছে না, এরা বলবেন এই বেটা তুই যে হুজুর মানুষ, এই তুই সিনেমা আইসু ভাইয়া, কি কথা ঠিক কিনা? এই সুরাতে কোনো যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি ধাক্কাধাক্কি করতে পারে? বলবেন এই তুই যে হুজুর মানুষ, কি কাজটা করতেছ? কথা বলেন। আচ্ছা বলেন তো, আচ্ছা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না সবাই? আসতে বলে তো, ও ফেরেশতা হয়ে গেছে তো সব, মাশাআল্লাহ এত ভালো। মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে না? এই মজার কোনো শেষ আছে? কিন্তু সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে, মন চাইলেও পারা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আবার আব্বাজান বলতেন সুন্নাতের ফরজের বেড়া। কিসের বেড়া? এই ফসল লাগাইয়া চতুর্পাশে বেড়া দেয় না, ছাগল গরুতে যেন ফসল খাইতে না পারে, ঠিক কিনা? তাহলে এই ফরজকে হেফাজতের জন্য সুন্নাত হইল বেড়ার মতো। আপনি সুন্নাত ছাড়ছেন তো বেড়া ভাঙছে, ওখান থেকে ঢুইকে ফসল শেষ। তাইলে অনেকে আধুনিকতা এক শ্রেণী বেরোইছে, হ্যাঁ এখন বামার দিয়ে খাওয়া শুরু করছে, আবার খাওয়ার পরে প্লেটে ফালাইয়ে রাখে, কলে বললেন না এই সমাজে করা যায় না, হেলে কইবে যে এগুলো একেবারে নেষ্টি, এগুলো সমাজের একেবারে নিচু, এই জন্য হ্যাঁ খাইয়ে লই আবার কিছু ভালাই কিনা। আবার দেখবেন আবার বামাই দিয়ে খাওয়া শুরু করছে, কি রে ব্যাপার? কলে এটা একটা কালচার, আধুনিকতা। এই কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কি সমাজের সাথে পরিবর্তিত হয়েছে না সমাজকে পরিবর্তন করছে? বলেন, মুখ খুললে বলেন। আমাদের ভিতরে আসলে চেতনাই নেই। শোনেন, আমার দাদার আব্বা এবং আমার দাদার কথা শুনছি, হিন্দুদের যখন রাজত্ব ছিল তখন কিন্তু মুসলমানদেরকে ধুতি পরাইছে, জানা আছে? আমার দাদাও কিন্তু ধুতি পরিয়ে চলতো। এবং আমার দাদার আব্বা, তার দলিলের ভিতরে এখনও লেখা পরিষ্কার, শ্রী সৈয়দ আমজাদ হোসাইন, শ্রী লাগাইয়ে দিয়েছে। কি বলছেন? আর মুসলমানরা আজকে ওই শুনছি আমাদের এখানে এই যে রাস্তার পাশে হাজি সাহেবের দোকান ছিল, বুঝছেন, এক হিন্দু ও বাচ্চা, ওদের ভাষা ওরা ধর্মে ওরা তো গুরুত্ব দিবেই, এটা স্বাভাবিক। আইসে বলতেছে হাজি সাহেব লবণ দেন। কি কিনতে আইছে? এখন বলতে আছে হাজি সাহেব কইতে আছে তুই যদি নুন না কও তাহলে তোর কাছে বিক্রি করবো না। হ্যাঁ, একটা হাঁস দিয়া চুপ করে বসে রয়েছে। আবার কতক্ষণ পর বলে হাজি সাহেব লবণ দেন। কলে তুই নুন না কো পর্যন্ত লবণ নুন বিক্রি করবোই না। তাই বহু সময় পর্যন্ত বলে দাঁড়াই রয়েছে, হাজি সাহেব নুন দেয় নাই আর ও কিনলই না। এই ছোট বাচ্চা। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কালচার ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। আসলে কপালটা পড়ছ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ভিতরে যেটা তোমার ভালো লাগবে, যেই পোশাক আদি, যাদের সাথে সম্পর্ক, কালচার, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর হবে। অত সহজ মনে করিয়েন না। এখন হারাম থেকে বাঁচা লাগবে, আসতে বলে হারাম থেকে বাঁচতে হইলে তো সুন্নতি পোশাক লাগবে। অনেকে কিন্তু বলতেছে হুজুর হুজুর ফরজ ওয়াজিব পালন করলেই তো হয়। বর্তমানে ফতুয়ার অভাব নাই, একদল বাইরে সে ফরজ ওয়াজিব মানলেই তো হয়। অজাইদ আমি ফরজও নাই ওয়াজিবও নাই। ও আমরা খবর নিয়ে দেখছি নাই, আসলে কিচ্ছু নাই, সব ধোঁকাবাজি। কথা বোঝেন নাই? আসলে আমলকে উঠাই দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, ঠিক না? এই সুন্নতি আমল করা লাগে না? এই হুকুমটা কার? আল্লাহর হুকুম না? কোরআন কারিমে আল্লাহ কি বলেন?
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যদি আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা আমাকে কেউ মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? তাহলে আল্লাহর মহব্বত পাইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইপাস কইরা পাওয়া যায় না। মুখ খুলে বলেন, পাওয়া যায় না। তাহলে কোরআন কারীম আয়াত উল্টা হয়। অনেকের কষ্ট লাগে, শুনতে ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারীমে হাদিস বলি কিনা এইটা শুনবেন আর মনে মনে আফসোস করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মালিক দয়া করিয়া আমার মালিক যার উপরে দয়া মায়া নজর আইসা যায় ওই বন্দাবান্দির জন্য মুহূর্তে সব পায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, আমার মালিক তোমার অন্তরের দিকে তাকাইয়া থাকে, কলবের দিকে তাকাইয়া থাকে। যে বন্দাবান্দির দিলের অবস্থা কি, আর সবসময় মালিকের কাছে দোয়া করা যে মালিক আপনি যদি দয়া মায়া করে আপনার কুদরতি কোলেটাই না জাগা না দেন, আমাদের কোনো উপায় নাই। এইভাবে বন্দা যখন সারেন্ডার হইয়া মাওলার কাছে সুপর্দ করে, ওই বন্দাবান্দির জন্য আমার মালিক যথেষ্ট হইয়া যায়। বাজার আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো মালিক বানাইলেন তার আমাদের জন্য। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, বন্দাবান্দি আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত বানাইলাম তোদের জন্যে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাবি গরু পালু দুধ খাওয়ার জন্যে, গাবিতে দুধ দেবে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই গরুটাকে শোয়াইলি, ছুরি ধার কইরা জবাই করলি, এরপর চামড়া খুইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাবান্দি, তোর এক কাজে লাগে না অন্য কাজে লাগাইলি, খা, তোর জন্যই আমি বানাইলাম। আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য আম দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, অন্ন দিয়া লাকড়ি তৈরি করলি, আগুন জ্বালালি, ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দাবান্দি, আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না অন্য কাজে তুই লাগাইয়া দিলি। এখন তোর বিচার তুই কর, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখিলাম কম্বল পাইয়া তুই নাকটাই না মুড়া দিয়া তুই ঘুমাও। তুই আমার হুকুম পালনের জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, তোকে আমি ফজরে নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, তোকে এশায় ডাকলাম পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ হলে আদায় করতে বলছি আদায় করো নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি চলো না, পাই নাই। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আমার মালিক বলে, বন্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আমার মালিক বলেন, ওরে ওরে খবিস, ওরে নাফরমান, আল্লাহু আল্লাহ বাজান জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুন তেজ করো, কারণ আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, ওর বাড়ি আল্লাহু আকবার গাবি গরু পালে, বাচ্চাটা এক জায়গায় রাখে, গরুটাকে আর এক জায়গায় রাখে।
রাস্তে গভীরে বাচ্চাটার গলা শুকাই আম্বা আম্বা কইয়া ডাকে। আরে গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারা আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বন্দাবান্দির জন্যে। বন্দাবান্দি ভোরবেলা দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরবর্তী যে যা থাকবে খাইয়া মালিকের শুক্রিয়া আদায় করবি। আমার মালিক বলে, রে নেমো খারাম, বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, কারণ তোর জন্যই আমি বানাইছি। এ বন্দাবান্দি, তোর বাড়িতে মেহমান আসছে, মুরগি গোশত খাওয়ানো লাগবে, কোথায় মুরগি তালাশ কইরা পাও না? আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে, তুই থাবা দিয়া মুরগিটাকে ধরলি। বাচ্চা মাহারা বাচ্চাগুলো চেউ চেউ কইরা কান্দে, মাহারা বাচ্চাগুলো চেউ চেউ কইরা কান্দে। আরে তুই তো মুরগিটাকে ধইরা ছুরির ভিতরে দিয়া জবাই দিয়া তারপর তুই গোশত পাক করে মেহমান নিয়ে খাইলি। খা বন্দাবান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আরে ফেরেশতারা, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হইয়া গেল, লাল লাল টক টক করে লাল হইয়া গেল। আমার মালিক বলে, আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, এই আগুনে হবে না, তোর জন্য আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর আগুন তেজ করতে করতে আগুন আকারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা সোয়াদ্দাত, আগুন একেবারে কালো অন্ধকার হইয়া গেল। জাহান্নামের আগুন এখন এরকম কালো অন্ধকার অবস্থায় আছে। এখন এই আগুন কেমন তেজের আগুন! আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এই জন্য আমার ভাষানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আবার এই পাশের মাইকে শব্দটা আবার কমাইছে, আল্লাহু আল্লাহ। ভাষানদেরকে বলবো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, ভালো কইরা বুঝাও, আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইলো? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় নাই, গরু ছাগলকেও খাইতে দেয় নাই। তুলাগুলো মালিক কেন বানাইলো? আমার মালিক বড় শখ কইরা বন্দাবান্দি বানাইছে। আরে বন্দাবান্দি আমার বড় আউসের বন্দা। তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখা কুদরতি পরনে সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলা দিলাম, পারবি? বালিশ বানাবি, ল্যাব বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাব তুই গায়ের ভিতরে ঠান্ডায় দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখব আমার কুদরতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি, সেই ল্যাব কম্বল মোড়া দিয়া ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্দাবান্দি মনে রাখিস, তোদের জন্য আমি জাহান্নামের মধ্যে ল্যাব তোষকের ব্যবস্থা করছি। আমি জাহান্নামা মিহাদু আমি ফাউকিহিম গাওয়া। আল্লাহ
জাহান্নামের ভিতরে আমি ল্যাপ্তশোকের ব্যবস্থা রাখছি। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে তোষকে শোয়াইয়া দাও। এরপর ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাপটা উঠাইয়া দাও। এরপর ল্যাপ তোষকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এরপর ল্যাপ তোষকের চতুর্দিক দিয়ে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহু আল্লাহ। বালকেরা মনকে বুঝাও, দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ কইরা পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিও। হে দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। বাবা কিয়ামতের ময়দান জাহান্নাম যখন ঘুরিয়ে ঘুরিয়ে ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবার বলে মালিক জাহান্নাম যদি একটা আমার উম্মাত খাইয়া ফেলে, আমি আপনার ইজ্জত জালালের কসম করে বলছি আমি আপনার বেহেশতে যাব না। আল্লাহর হাবিব কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো মাথা উঠাও, তোমার কান্না সহ্য করা যায় না। আরে উঠাইয়া যখন পানি দেবে, যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন মালিক রে, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফেলাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, গুনার কথা মনে করো, দিলটাকে ভাঙ্গো, দুই চোখের পানি ছাড়ো, আমার মালিকের কাছে ডাক দাও আল্লাহ এ আমার দয়ার মালিক। তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো মালিক, তুমি আমাকে জাহান্নামে ফেলায়ো। দেখলে কিস্তি বানা কিস্তি আপনা দেখলো, গহরায় দরিয়া কি আল্লাহ কিস্তি না গো বুঝালে গো। 3.5 নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পারি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান তুফান। যদি হালকা যদি দুর্বল তক্তা নিয়ে পারি জমাও, যখন দুই পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে। 3.5 নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র,
মিজানের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র। এই সমুদ্রের ভিতরে পাড়ি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পাড়ি জমাইলে আজরাইল সালাতু আসসালাম যখন থাবা মাইরা মারবে, ওই থাবায় হালকা ইমান টেকবেও না, আর বুঝি আমার মাসুক মাওলাকেও পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাহ তরিকা চলার নিয়াত করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা কবরে যাওয়ার তৌফিক দান করে। এখন মন একটু একটু মাওলাকে ডাকো, যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, খেয়াল করো, আরে দিলের ভিতর থেকে সমস্ত গায়রুল্লাহকে ফালাও। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে ইল্লাল্লাহ যখন বলবো, আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ বলবা, নাক এবং কবলের মাঝখানে ঠালা জায়গা, আল্লাহ আমার দিকে চাইছে, বলতে বন্ধু আমাকে বোলাও কা। এই খেয়ালে একটু মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ।